হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আমার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমরা হয়তো বুঝতেই পারছো থাম্বনেলটা দেখে আজকে কিসের একটা ব্লগ ভিডিও আমি নিয়ে এসেছি। আজকে 15 তারিখ, আজকে হচ্ছে রাস পূর্ণিমা। আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি হচ্ছে তারকেশ্বর ধাম। এখন প্রায় সকাল 8টা বাজে, একদম সকাল সকাল বেরিয়ে গেছি বাবার মাথায় জল ঢালার জন্য। অনেক দিন ধরে ওয়েট করে বসে আছি যে কবে যাব। মনোজের এদিকে একটা দিনও ছুটি পাচ্ছিল না, আর ছুটি হলেও আমাদের যাওয়া আর হয়ে উঠছিল না। আজকে রাস পূর্ণিমা, মনোজের ছুটি ছিল, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে আজকের দিনেই আমরা তারকেশ্বর যাব। আর তার জন্যই একদম সকাল সকাল উঠে রেডি হয়ে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের যাত্রায়। আজকে তারকেশ্বর যাওয়ার মূল কারণ হচ্ছে আমার ছেলে বাবানের 18 মাসের চুল যখন আমরা ন্যাড়া করেছিলাম, চুলটা আমরা রেখে দিয়েছিলাম, তখন আমাদের তারকেশ্বর যাওয়া হয়নি। আর আমার খুব ইচ্ছে ছিল যে বাবানের মাথার চুলটা আমরা তারকেশ্বরেই দেব। তাই তারকেশ্বরে যাওয়ার জন্য তো চুলটাকে রেখে দিয়েছিলাম, কিন্তু তারকেশ্বর আর আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তাই আজকে আমরা ওই কারণেই তারকেশ্বর যাচ্ছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছি সবাই দলে দলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, যার জন্য আমরা আজকের দিনটা বাঁচলাম যে ফাঁকা থাকবে মন্দির। কিন্তু আমার মনে হয় না, রাস্তায় লোকজন দেখে বুঝতেই পারছি যে আজকে বাবার ওখানে অনেক ভিড় থাকবে। আপাতত বাবার মন্দিরে যাওয়ার পরেই আমরা বুঝতে পারবো যে ভিড় থাকবে কি থাকবে না। আমরা এখন বাবার মন্দিরে চলে এসেছি। এই যে বাবার মন্দিরে প্রবেশদ্বার, ঢুকেই দেখছি দেখো কত ভক্তরা জল ঢালছে লাইনে দাঁড়িয়ে। আমি তো আজকে ভাবতেই পারিনি এতটা ভিড় হবে। এই যে এখন আমরা সবাই মিলে এখন যাচ্ছি দুধ পুকুরের দিকে। আগে দুধ পুকুরে স্নান করব, তারপর বাবার মাথায় জল ঢালবো। আমি আগামীকাল অবধিও ভাবছিলাম যে তারকেশ্বর যাব, বাবার মাথায় জল ঢালবো। আগামীকালে রাত্রেবেলা আমার ঘুমই হচ্ছিল না যে তাড়াতাড়ি করে সকাল সকাল উঠবো, বাবার স্থানে যাব। একটা মজাই ছিল আলাদা, আনন্দটাই ছিল আলাদা। আমি তো আজকে বিশ্বাসই করতে পারছি না যে আমি সত্যি সত্যি তারকেশ্বর চলে এসেছি। এই যে এখন বাড়ির সবাই মিলে চলে এসেছি এই যে তারকেশ্বরের দুধ পুকুরে, যেখানে স্নান করে বাবার মাথায় জল ঢালে। আর তার পাশেই এখানে বিভিন্ন দোকানে এরকম ঘটিতে করে আর প্লাস্টিকের ঘট আর মাটির ঘটের মধ্যে জল বিক্রি করা হচ্ছে। এগুলো নাকি গঙ্গার জল। আমরা বাড়ি থেকে জল কিছুই আনিনি, কিন্তু ফুল, বেলপাতা, মালা এগুলো নিয়ে এসেছি। আমি নিজের হাতে বাবার জন্য মালা বানিয়ে এনেছিলাম, যাতে বাবার গলায় পরাতে পারি। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে বাবার মন্দিরে ঢুকতেই দেবে না। আজকে চোঙে করে জল ঢালতে হবে। প্রথমে এই যে আমরা দুধ পুকুরে চলে এসেছি, এটা একটা পবিত্র স্থান। এতদিন ধরে সবার মুখে শুনে এসেছি, ফোনে ভিডিওতে দেখেছি। আজকে সত্যি সত্যি এখানে এসে চান করছি আর এত সুন্দর একটা উপলব্ধি করছি, সেটা আমি ভাবনায় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো। আমার মা আর দিদি দুজনেই বাড়ি থেকে স্নান করে এসছে। ওরা বাড়ি থেকেই বলে এসছে যে এখানে এসে স্নান করবে না। আর আমরা ঠিক করে এসেছিলাম আমরা সবাই এখানে এসে স্নান করব। বাবানকেও সেইভাবেই নিয়ে এসেছিলাম যে এখানে এনে স্নান করাবো, কিন্তু ভাবিনি যে আজকে এত ভিড় থাকবে। এত ভিড় দেখে মনোজ বলল থাক, বাবানকে আর আজকে স্নান করাবো না। একটু মাথায় জল ছিটা দিয়ে নিয়েছি, এটাই ওর স্নান হয়ে গেছে। মনোজ বলল, তাই আমি আর কিছু বললাম না। দেখো এই মালাটা যে স্নান হয়ে গেছে, ভেজা কাপড়েই আজকে আমরা জল ঢালবো। এই দেখো এই মালাটা আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি। আমাদের পাড়ায় আকন্দ ফুলের গাছ আছে রাস্তার ধারেই, সেখান থেকে কালকে বিকেলবেলায় আমি অনেকগুলো করে ফুল পেড়েছিলাম। পেড়ে এই মালাটা আমি গেঁথেছিলাম,
যাতে সকাল সকাল আমরা চলে আসব, এসে এখানে বাবার মাথায় জলও ঢালবো আর বাবার গলায় যাতে আমি এই মালাটা পরাতে পারি। কিন্তু আজকে আমার আর হলো না। অবশ্যই নেক্সট টাইম যখন আসব, ফাঁকা দিন দেখে আসব, যাতে ভিড় না হয়, সেদিন আমি আরও বড় করে একটা ভালো মালা গেঁথে আনবো আকন্দ ফুলের। বাবার ভীষণ পছন্দের একটা ফুল। এখন এই যে মন্দিরে যাচ্ছি আমরা জল ঢালতে, আর সবথেকে বড় বিষয় হলো এখানে ক্যামেরা করা একদম অ্যালাউ নেই। তাই আর বাবার মাথায় যে জল ঢালবো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাবার মাথায় জলও ঢালা হয়ে গেছে। এখন এই যে সামনে এসছি, এটা হচ্ছে নাথ মন্দির। এখানে নন্দী ভিঙ্গি সবাই আছে, আর সবাইকে এখানে পুজো দেওয়া হচ্ছে। আর সবাই দেখো কিভাবে নন্দী ভিঙ্গির কানে কানে কত কিছুই না বলছে। বাবার কাছে কোনো কিছু চাওয়ার হলে আগে নাকি নন্দী ভিঙ্গিকে বলতে হয়। আর দেখো আমাদের পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই সামনেই ধূপদীপ জ্বালানোর জায়গা। এখানে এখন চলে এসেছি ধূপকাঠি মোমবাতি এইসব ধরাবো বলে। আমি বাড়ি থেকে একটা মাটির প্রদীপ নিয়ে এসেছি, আজকে এখানে ঘি দিয়ে প্রদীপটা ধরাবো। কিন্তু চারিদিকে এমন পরিস্থিতি, এত আগুন, কোথাও মোমবাতি বা প্রদীপ রাখার মতো সেরকম একটা ভালো জায়গা নেই। এখানে এসে যতটুকু আমি বুঝলাম, যে এখানে আসার পর আমি মনে করি যে কোনো রকম পান্ডা না ধরাই ভালো, নিজেরাই এখানে এসে পুজো করাটা বেশি ভালো। আর যদিও তোমরা যদি কোনো রকম পান্ডা ধরো, একদম বুঝে শুনেই কথাবার্তা বলে নেবে, না হলে কিন্তু ওরা একদম মানে এমন এমন অ্যামাউন্টের একটা দাবি করবে, মানে বলার বাইরে। তোমরা তোমাদের পরিস্থিতি বা সাধ্য অনুযায়ী ওনাদের সাথে কথা বলে নেবে, তাহলে দেখবে ওনারা সেই মতো তোমাদেরকে পুজোর ব্যবস্থা করে দেবে। আমাদের মোটামুটি সবারই পুজো দেওয়া হয়ে গেছে। এই ধূপকাঠি মোমবাতি আর আমি যে প্রদীপটা জ্বালিয়েছি ঘি দিয়ে, আজকে প্রদীপটা জ্বালিয়েছি। আমার অনেক ইচ্ছে ছিল আজকে রাস পূর্ণিমার দিনে আমি একটা ঘিয়ের বাতি জ্বালাবো, তাই বাড়ি থেকে ঘি নিয়ে এসেছিলাম আর একটা মাটির প্রদীপও নিয়ে এসেছিলাম। সেটাকেই এখন জ্বালিয়ে আমি পুজো করেছি, কিন্তু কোথায় রাখবো সেটাই জায়গাটা খুঁজে পাচ্ছি না। তারপরে একটা কোণায় আমি প্রদীপটা রেখে দিলাম, কারণ চারিদিকে সবাই শাড়ি পরে আছে আর আগুনের ব্যাপার আছে, কখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে কেউ বলতে পারে না। ওদিকে পুজো দেওয়ার পর এখন আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। বাবার মন্দিরের পাশেই মায়ের মন্দির আছে। এখানেই এখন একটু ফুল বেলপাতা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দিয়ে তারপর যাব রেডি হতে। ভেজা গায়ে রয়েছি, তারপর যাব জামা কাপড় চেঞ্জ করতে। আমরা যেই দোকান থেকে আমরা বাটা নিয়েছি সেই দোকানেই আমরা আমাদের ড্রেস জামা কাপড় সব কিছু ওখানেই রেখেছি, আর ওখানেই চেঞ্জ করতে পারবো। আমাদের সাথে যে কাকুটা গেছে ওই কাকুরই পরিচিত একটা দোকান, তার জন্য আর আমাদের সেরকম একটা অসুবিধা হয়নি। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন একটু আশেপাশের জায়গাটা একটু ঘুরতে বেরোবো। দেখো আশেপাশে এত সুন্দর সুন্দর দোকানপাট, এখানে অনেক শিবলিঙ্গ থেকে অনেক ঠাকুরের জিনিসপত্র, হাতে পরার ব্রেসলেট থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে। খালি একটু দাম দরগুলো করে নেওয়াই ভালো, এক এক জায়গায় এক এক রকম দাম। परमेश्वर ओम नमः शिवाय ओम नमः शिवाय।
এইবার ওইটা দেখি ওগুলো বসছি। মোটামুটি এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নেব। দেখুন এই যে চাবির রিংগুলো আছে, কত সুন্দর লাগছে, আমার এত ভালো লাগছে চাবির রিংগুলো, কি বলবো। আর এইদিকে দেখো বাবানও আমাদের দেখা দেখি, আমরা সবাই যেহেতু টিপ পড়েছি তাই বাবানও আমাদের সাথে সাথে পড়বে, তাই ওকেও পরিয়ে দিচ্ছে। এখন না খুব খিদেও পেয়ে গেছে, সব পরিবারে এখন খেতে যাব। আর তার আগে দেখো তারকেশ্বরে এত পরিমাণে আচারের দোকান, আর এখানে না ভীষণ পরিমাণে প্রায় গলিতে গলিতে অনেক আচারের দোকান, এখানে মনে হয় আচার ফেমাস। এখন আমরা গল্প করতে করতে আর ঘুরতে ঘুরতে চলে এসেছি বাবার মন্দিরের পেছন সাইডে। এখানে গলিতে গলিতে প্রচুর দোকানপাট, আর তার পিছনেই আছে তারকেশ্বরের রাজবাড়ি, আর এখানে আছে হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির। কিন্তু এই রাজবাড়ির ভেতরে প্রবেশ নিষেধ। এখানে রোজ ভোগ খাওয়ানো হয় 50 টাকা টিকিটের মূল্যে। এখানে অনেক গরিব মানুষ আর অন্যান্য যারা পুণ্যার্থীরা আছে তারা এখানে এসেও ভোগ খায়। আর আমরা এই রাজবাড়িতেই এইখানটায় এখন ঘুরতে এসেছি। রাজবাড়িটাও দেখছি, দেখো এখানে কতগুলো বাচ্চারা শিব সেজেছে। আর এটা হচ্ছে রাজবাড়ি। খালি এইটুকুই যে রাজবাড়িতে ভেতরে ঢুকতে দেয় না, যখন ভোগ খাওয়ার সময় তখনই ঢুকতে দেয়। বাবার মন্দিরেও যেমন ফটোগ্রাফি অ্যালাউ নেই, রাজবাড়িতেও ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই। আমরা এখানে ভেবেছিলাম ভোগ খাবো, কিন্তু এখানে ভোগ দিতে দিতে প্রায় 1টার পর, 1টা থেকে এখানে ভোগ দেয়। আর এখন প্রায় 12টার মতো বাজে, আমরা সকাল থেকে সবাই না খেয়ে আছি। তাই এখন ঠিক করেছি আমরা একটা কোথাও বসে কোনো দোকানে, নিরামিষ দোকানে আমরা খাবো। আর এই দেখো রাজবাড়ির সামনে একটা পুকুর আছে অনেক বড়, আর চারিপাশটা বেশ সাজানো গোছানো, আর রাজবাড়ির একদম সামনেও অনেক দোকানপাট আছে। আর এখন আমরা এই যে খাবার খেতে চলে এসেছি হচ্ছে গোস্বামী হোটেলে, আর এখানে এখন খাবার খেতে বসে গেছি। আমরা সপরিবারে এখন খাবার খেতে তো বসে গেছি, আর এখানে এখন আমরা নিরামিষ খাবারই খাবো। এখানে নিরামিষ খাবারই পাওয়া যায়। প্রথমে তো এ দেখো মা আমি বাবানকে নিয়ে বসে গেছি। প্রথমে বেশ আলু ভাজা, ঘি আর বাদবাকি পরপর সব নিরামিষ তরকারিগুলো দিয়েছে। এখানে বেশ কলা পাতায় করে খাওয়ার সার্ভ করছে, এত ভালো লাগছে না, আর খাবার দাবারগুলো খুব সুন্দর। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। আর ভালো লাগলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে জানাবে যে ভিডিওটি কেমন